আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা তো মোটামুটি ভালোই ছিলাম। তো এই হচ্ছে এর নাম পুচি। তো ফাতিয়া ওকে দেখে অনেক খুশি হয়েছিল। আমরা গেছিলাম আমার খালা শাশুড়ির মেয়ের বাসায় বেড়াইতে, ওইখানে এই বিড়ালটা ওরা আর কি এটাকে ওদের বাসায় রাখে। তো ফাতিয়া ফার্স্টে ভয় পাইছে, দেন হচ্ছে ও ভয় পায় না, এরপরে ওর সাথে খেলা শুরু করছে, দেন ওকে এত বিরক্ত করছে বিড়াল দিয়ে দিছে খামচি। এরপরে থেকে আমাদের ট্র্যাজেডি শুরু। তো আমার মতো কে কে আছেন যাদের বাচ্চারা বিড়াল নিয়ে এত বেশি ধস্তাধস্তি করতে পছন্দ করেন? তো এরপর থেকে ফাতিহা এত পরিমাণ ভয় পাইছে। তো সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে বিড়ালটা খামচি দেওয়ার পর ওকে 6টা ইঞ্জেকশন দেওয়া লাগছে। এই জিনিসটা খুব বেশি কষ্ট লাগছে। তাই হচ্ছে যারা বিড়াল থেকে সাবধান থাকবেন। তো আমার মেয়ে হচ্ছে এখন বিড়াল দেখলে এত ভয় পায়, ইভেন ও হচ্ছে যে প্রচুর পরিমাণ ভয় পায়। তো মাঝখানে হচ্ছে ওরা বিড়াল কেনার জন্য খুব এক্সাইটেড ছিল, পার্সিয়ান ক্যাট কিনবে, কিন্তু এখন হচ্ছে যে বিড়ালের নামই শুনতে পারে না। একদিক দিয়ে খুব ভালো হয়েছে। দেন এই যে আমরা এই যে সরকারি হসপিটালটা গেলাম, অবস্থাটা খুব বাজে ছিল, খুব বাজে এক্সপিরিয়েন্স ছিল। ফার্স্ট টাইম গেছিলাম আমি। তো মানে আমার লাইফে ফার্স্ট টাইম মানে আমার মেয়েকে নিয়ে যাওয়া। দেন হচ্ছে ওখানে ওকে ইঞ্জেকশনগুলো পুশ করতেছিল, অনেক কষ্ট হইতেছিল। তো কান্নাকাটি করতে করতে শেষ। দেন হচ্ছে কিছুক্ষণ পর থামায় আবার বাইরে নিয়ে আসি, বাইরে নিয়ে এসে তারপরে ওইখানে সামনে যে খেলনা টেলনা থাকে প্রতিবার একটা করে কিনে ওকে থামাই। বাট হাতের যেই সুইটা পুশ করা হয়েছে ওই দাগগুলো এখনও যায় নাই। তো সবাই একটু বাচ্চাদের সাবধানে রাখবেন, যে যাতে বিড়াল কুকুর কিংবা অন্যান্য কোনো জন্তু মানে কামড় দিতে না পারে। সো এইটা হচ্ছে একটা কষ্টের এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন, ও যাতে একটু সুস্থ থাকে আর ভালো থাকে। কারণ ও হচ্ছে দেখা যায় একটা পর একটা প্রবলেম হইতেই থাকে। এই যে বেচারি কান্না করতেছে, তারপরে হচ্ছে এই যে কান্না করতে করতে বের হইতে হইতে তারপরে এখানে নিয়ে আসি। তো এখানে পরিবেশটা আমার কাছে তেমন একটা ভালো লাগে না, যদিও সরকারি হসপিটাল, সে আন্দাজ অনেক ভালো। তো এই আর কি। তো সবার কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন, আর আমার মেয়েটার জন্য দোয়া করবেন বেশি বেশি করে। আর যারা ফাতিহাকে ভালোবাসেন তাদের তো অনেক 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 থ্যাংক ইউ। আর যারা ফাতিহাকে পছন্দ করেন তারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।